আজকে সারাদিন আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম। যদিও আমাদের বাসায় আজকে রান্নাবান্না হয় নাই। কিন্তু তবুও যেদিন রান্না থাকে না সেদিন হচ্ছে অনেক বেশি করে ঘরের কাজ করতে হয়। তো যেহেতু হচ্ছে রান্নাবান্না নাই তো আমি ভাবলাম যে ঘরের টুকটাক যে কাজগুলো আছে যেগুলো হচ্ছে সারা সপ্তাহ আমি করতে পারি নাই, সেগুলাই আজকে করব। যদিও আমি হচ্ছে সব ক্লিপ নিতে পারি নাই। তো যাই হোক যা নিয়েছি তাই আপনাদেরকে দেখাবো। তো ১ম এ আমি সকালবেলা উঠে আগে যেগুলো থালাবাটি ছিল সেগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর আমাদের রান্নাবান্না থাকুক বা না থাকুক গৃহিণীদের একটা কম্পালসরি কাজ আছে যে তোমাকে আম থালাবাটি প্রতিদিন ধুইতেই হবে। তো কি আর করার, থালাবাটি ধোয়ার উদ্দেশ্যে আমি হচ্ছে নেমে পড়ি। আর তারপরে দেখলাম যে এদিকে চুলাটাও একটু নোংরা হয়েছিল। তো আমি পরবর্তীতে ওইটাও পরিষ্কার করে নিই। আমি নরমালি আ পরিষ্কার করতে পারি না যখন রান্না শেষ করি। কারণ তখন আরকি চুলা অনেক বেশি গরম থাকে। তো আমি অন্য কাজে চলে যাই। চুলা জুড়াতে দেখা যায় পরে আমি ভুলে গেছি। তো তারপরে পরবর্তী দিনে রান্না শুরু করার আগে আরকি আমি এই কাজটা করে নিই। আর আমাদের বাসায় হচ্ছে লাস্ট 6 মান্থ যাবৎ কোনো গ্যাস নাই। কোন এলাকার কি খবর আমি জানি না। আমি তো ভাবতেছি যে আমাদের গ্যাসের যে চুলাটা আছে এটা একদম খুলে আমি এখানে হচ্ছে টুকটাক জিনিসপাতি রাখার জন্য আরকি মানে জায়গাটা ক্লিন করে নিবো। মানে চুলাই সরায় ফেলবো আমি। কারণ এই গ্যাসের প্রবলেমটা এত বেশি করতেছে ইদানিং। মানে গ্যাস থাকেই না। কখন যে আসে আর কখন যে চলে যায় তাই বলতে পারি না। এত বেশি গ্যাসের সমস্যা করতেছে। তো যাই হোক আমার তো ইলেকট্রিক চুলা আছে এজন্য সমস্যা হয় না। বাট জানি না অন্য এলাকার মানুষ কিভাবে কি করে। আর তারপরে হচ্ছে আমি আমার এই যে দেখেন টেবিলের কি অবস্থা আল্লাহ! তো রান্না-বান্না থাকুক বা না থাকুক প্রতিদিনই কিন্তু এই ঘরের এই কাজগুলা করতে হয়। তো আমার টেবিলটা একেবারেই এলোমেলো আর অগোছালো হয়েছিল। তো আমি এটাকে এখন সুন্দর করে ক্লিন করে নিবো। আর আমি এই ম্যাঙ্গো জুসটা বানিয়ে নিয়েছিলাম। এটা কিন্তু অনেক বেশি রিফ্রেশিং এবং খুবই সুদিং ছিল। অনেক বেশি ইয়াম্মি ছিল এই ম্যাঙ্গো জুসটা।